হেই ভিউয়ার্স, সুন্দর একটা শীতের বিকালে আপনাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। যত দিন যাচ্ছে শীতটা মনে হচ্ছে প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে। আর আমাদের মতো ভোজন রসিক বাঙালিদের কাছে শীত যেন একটা শুধু শীত না, শীত হচ্ছে বাঙালিদের ইমোশন, একটা নতুন উৎসবের সূচনা, নতুন কিছু শুরু হতে যাওয়ার আগমন বার্তা। বিভিন্ন ছলে কৌশলে বন্ধুবান্ধবদের সাথে দেখা করতে যাওয়ার একটা বাহানা। আগে ছোটবেলায় মা যতই বলতো শীতে এখানে যেও না সেখানে যেও না, কিন্তু মন কি আর মানতো? মন তো ছুটে চলে যেত বন্ধুবান্ধবদের সাথে। পাড়ার এইখানের ওখানের যে ছোট ছোট দোকানগুলো বসতো, সেখানে গরম গরম ভাপা পিঠা, ঝাল ঝাল বিভিন্ন ভর্তার সাথে গরম গরম ডিম চিতই, চালের ছিটা রুটির সাথে গরম গরম মুরগির মাংসের ভুনা, ছোট ছোট টঙের দোকানে সেই কাচের ছোট ছোট মগে গরম গরম এক কাপ মশলা চা। ছোটবেলার এই না ফিরে পাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলো ফিরে পাওয়া অসম্ভব। ছোট্টবেলার ছোট ছোট স্মৃতিগুলো আবার খুঁজে পাওয়া সত্যিই খুব দুর্লভ, কিন্তু আবার নতুন করে তো নতুন স্মৃতি বানানো সম্ভব। তাই এই প্রবাস জীবনে যতটুকু পারা যায় সংসারে বিভিন্ন কাজ থেকে সময় বাঁচিয়ে আবার সেই ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলো বানানো কিছুটা হলেও সম্ভব। শীতের বিকালে শুধু বাঙালি না, জাপানিজদেরও কিছু ঝালঝাল খাবার প্রবণতা আছে। ওদের একটা ফিলোসফি হচ্ছে শীতের দিনে যদি গরম গরম কিছু ঝালঝাল খাবার খাওয়া যায় তাহলে নাকি শীত কিছুটা কম করে। আজকেও সেই খুবই শীত পড়েছে, তো বিকেলবেলা কিছু চটপটা খাবার ইচ্ছে করছিল, তাই ঘরের প্যান্ট্রি আর ফ্রিজ খুলে হাতের নাগালের কাছে যা যা ছিল তাই দিয়ে বানানোর চেষ্টা করলাম ছোলা মুড়ি, ডিমের চপ, পেঁয়াজি। খাবারগুলো অনেকটা ইফতারের আইটেমের মতো মনে হলেও অ্যাকচুয়ালি ওইরকম পরিকল্পনা করে বানানো হয়নি। ফার্স্টে আমি বানাতে গেছিলাম ছোলা বুট বানাতে বানাতে মনে হলো তাও ঘরে তো মুসুর ডালও আছে, কেননা কয়েকটা পেঁয়াজি হয়ে যাক, সেই চিন্তা করে কয়েকটা পেঁয়াজিও বানিয়ে ফেললাম। আবার পেঁয়াজি বানাতে বানাতে আমার হাজব্যান্ড বলল যে তার নাকি ডিম চপ খুব খেতে ইচ্ছে করছে, তাই ফ্রিজে রাখা ডিম দিয়ে ডিম চপও বানিয়ে নিলাম। কিন্তু আমি আবার এতগুলো ঝাল আইটেম একসাথে খেতে পারি না। আমার এসব ঝাল আইটেমের সাথে একটা কিছু সুইট ডিশ না হলে জিনিসটা জানি জমে না মনে হচ্ছে। তাই চট জলদি ঘরে যে বেসন ছিল আর ময়দা ছিল তা দিয়ে বানিয়ে নিলাম গরম গরম জিলেপি। রান্নার প্রস্তুত প্রণালী আর নিজের মুখে কি বলবো, বাঙালির খুবই সাধারণ একটা খাবার কিন্তু অতুলনীয় একটা খাবার। আশা করি সব বাঙালিরাই এই খাবারের রেসিপি যার যার মতো করে বানাতে পছন্দ করে। তাই আমি আজকে আর প্রস্তুত প্রণালী আমি বললাম না, ভিডিওর মাধ্যমেই আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি ভিউয়ার্স আপনারাও জানাবেন আপনারা কে কে কী পদ্ধতিতে এই রান্নাগুলো করেন, তাহলে আমিও যদি আমার কোনো জায়গায় এটা অ্যাড করা প্রয়োজন মনে হয় আমি আমার ভিউয়ার্সের কাছ থেকে কিছু টিপস নিয়ে আবার নতুন করে রান্নার চেষ্টা করব। ভিউয়ার্স আপনারা যারা এখনও আমার চিনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই নোটিফিকেশন যে বেল আইকনটা আছে ওইটা প্রেস করুন, আর ওইখানে অল প্রেস করবেন, আপনাদের কাছে ওইগুলোর নোটিফিকেশন চলে যাবে।
ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছোলা রান্না অলমোস্ট ডান। আর সাথে সাথে আমি ডিমের চপগুলো বানিয়ে সেটাকে আমি রেফ্রিজারেটরেও করে ফেলেছি। এটা ডিপ ফ্রিজ করবেন না, জাস্ট নর্মাল টেম্পারেচারে ঠান্ডায় রাখতে হবে, তাহলে ডিমের যে চপটা থাকে ওটা খুব ভালো মতো সেট হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি আমার টিপস। আমি অ্যাকচুয়ালি আমার কোনো রান্নায় খুব বেশি টাইম নিয়ে করি না, যতটুকু কম টাইমের মধ্যে তাড়াতাড়ি করা যায় ওইভাবে প্রসেস করে আমি রান্নাগুলো করি। আর আমি সব রান্নায় খুব হেলদি ওয়েতে খুব বেশি তেল বা মশলা ইউজ করি না, যাতে খুব সুন্দর মতো অল্প তেলে অল্প মশলায় রান্নাগুলো টেস্ট হয় আর সাথে কিছু ভেজিটেবলস থাকে। এই টেকনিকটা ফলো করেই আমি আমার মোস্ট রান্নাগুলো করে থাকি। কারণ আই থিঙ্ক সবারই জানা, ঘরে ঘরে সবারই ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা স্বাভাবিকভাবে ভেজিটেবলস পছন্দ করে না, কিন্তু কিছু টেকনিক খাটিয়ে যদি আমরা ভেজিটেবলসগুলো এই চটপটা টাইপের খাবার বা অন্যান্য রান্নাবান্নায় যদি অ্যাড করি, তাহলে বাচ্চারা সেভাবে ধরতেও পারে না আর খুব ইজিভাবে ভেজিটেবলসগুলো তারা খেয়ে ফেলে। ভিউয়ার্স, ছোলা বানানোর জন্য ছোলা কিন্তু অবশ্যই আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে। আর সেটা যদি পসিবল না হয় তাহলে অ্যাটলিস্ট ৮ ঘন্টা পর্যন্ত ছোলাটা ভিজিয়ে রাখতে হবে। আর ছোলা ভেজানোর যে পানি বা ওয়াটার যেটাই থাকে ওটা বারবার ধুয়ে ধুয়ে ফেলতে হবে, এতে করে ছোলাটা ভালো মতো ভিজতে পারবে। আর আরেকটা টিপস হচ্ছে, ছোলা ভিজিয়ে কখনোই সেটা ফ্রিজে রাখবেন না, ও ক্ষেত্রে ছোলাগুলো ফুলে উঠতে পারে না। আমি আমার মোস্ট রান্নার ক্ষেত্রে ধনে পাতার ফ্লেভারটা অ্যাড করার চেষ্টা করি। বাট সবচেয়ে মজার কথা হচ্ছে, আমি যখন জাপানে প্রথম আসি তখন ধনে পাতা জাপানে ওইরকমভাবে অ্যাভেলেবেল ছিল না। বাট এখন প্রায় বিভিন্ন শপে, যেমন ডঙ্কি অথবা ওয়াকু ওয়াকু এরকম বিভিন্ন টাইপের ছোট ছোট দোকানগুলো বা শাকসবজির দোকানগুলোতে, বিভিন্ন ভিয়েতনামের বা ফিলিপিনি দোকানগুলোতে ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়া যায়। পরিমাণে আমাদের দেশের মতো যেমন ৫ টাকায় অনেক বেশি বেশি ধনে পাতা পাওয়া যায় ওরকম কিছুই না। খুব ধনে পাতা পারচেস করা একটু এক্সপেন্সিভ। যেমন খুবই সিম্পল, জঙ্কিতে যদি একটা ছোট ডাটের ধনে পাতা আপনারা কিনতে যান, সেটা ১৫৮ ইয়েন প্লাস ট্যাক্স দিতে হবে। এইরকম প্যাটার্নের ধনে পাতাগুলো পাওয়া যায়। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোলা বানানোর প্রিপারেশন শেষ। আমি শেষে একটু লেবু আর বেরেস্তা অ্যাড করে দিয়েছি। আমার মনে হয় বেরেস্তা ছোলার সাথে অ্যাড করলে এটার ফ্লেভার আরও বেড়ে যায়। এখন আমি পেঁয়াজি বানানোর প্রস্তুতি নিচ্ছি। আমি আগেই সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। এখন ভালো মতো ব্যাটারটা মেখে আমার পছন্দ মতো শেপে আমি পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজি ভাজার জন্য খুব বেশি তেল দেইনি। আমি আগেই বলেছিলাম আমি খুব বেশি তেল ইউজ করে রান্নাবান্না করি না, যাতে খাবারগুলো স্বাস্থ্যসম্মত হয় ওভাবেই আমি রান্নাগুলো করি। এখন একটা কিচেন টিস্যু পেপারের উপরে আমি পেঁয়াজিগুলোকে তুলে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা তেলগুলো থাকে সেটা এই কিচেন টিস্যু পেপার যেন শুষে নেয়।
ফ্রিজ থেকে আমি চপগুলোকে বের করে চপগুলোকে এখন শ্যালো ফ্রাই করে নিচ্ছি। চপ অ্যাকচুয়ালি ভাজার ওরকমভাবে কিছুই থাকে না, শ্যালো ফ্রাই করলেই হয়, কারণ এটার ভেতরে অলরেডি আলুগুলো বয়েলড আছে, ডিমও বয়েল আছে, তাই ভেতরে কাঁচা কাঁচা ভাবটা কিছুই নেই। আর ওপরে যে ব্রেড ক্রামের যে কোটিংটা দেওয়া থাকে সেটা শ্যালো ফ্রাই করলেই সুন্দর মতো ভাজা হয়ে যায়। অযথা খুব ডিপ ফ্রাই করলে তেলগুলো শেষ পর্যন্ত দেখা যায় আমাদের হার্টে, লিভারে গিয়ে বিভিন্ন কোলেস্ট্রলের ক্রিয়েশন হয়ে যায়। আই থিঙ্ক আমার চপগুলো ভাজতে 5 থেকে 7 মিনিটের বেশি লাগেনি। এখন অ্যাট দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট আমি জিলাপিগুলো ভেজে নিচ্ছি। আমি জানি আমার জিলাপির শেপগুলো ওরকম প্রফেশনালদের মতো সুন্দর হয় না, বাট আমি ট্রাই করি, যেহেতু নিজেরাই খাবো, তো শেপের ক্ষেত্রে ওরকম চিন্তা না করে যেভাবে খেলে ভালো হয় ওভাবেই ভাজার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, শেপ যেরকমই হোক, জিলাপিগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ভিউয়ার্স, আপনাদের জন্য একটা টিপস, আপনারা জিলাপি ভাজার পরে গরম শিরার মধ্যে দেবেন, কিন্তু শিরাটা যেন অবশ্যই গরম তাওয়ার মধ্যে জাল করা অবস্থায় না থাকে, সেক্ষেত্রে জিলাপিগুলো কিন্তু নরম হয়ে যাবে। জিলাপি দেওয়ার 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এপিট ওপিট করে উল্টে নিলে সবচেয়ে ভালো হয়। আমার ঘরের কারোই আর তর্স হয়েছে না, তো কোনো রকমে জিলাপির একটা ফটো তুলে এভাবে আপলোড করলাম। লাস্ট ব্যাচের কতগুলো জিলাপি ছিল সেগুলোকে চটজলদি করে ভেজে উঠিয়ে নিলাম। ভিউয়ার্স, সামনে যেহেতু রোজা আসছে, তো আশা করি এই রেসিপিটা যারা নিউ লার্নার্স তাদের অনেকটা কাজে লাগবে। মুখে বলাতেও না, অনেক সময় দেখেও রান্না করলে আইডিয়া পাওয়া যায়। আপনারা সবাই বেশি বেশি আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার করা রান্নাগুলো এখন টেবিলেও সার্ভ হয়ে গেছে, এখন শুধু মুড়ি দিয়ে ভালো মতো মেখে খাওয়ার পালা। আশা করি ভিউয়ার্স আপনারাও শীতের দিনে এরকম চটপটা আইটেমগুলো ট্রাই করবেন। এখন আমি লাস্টে মুড়ির সাথে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজি বলতে শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ওগুলো দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি, কারণ আগেই মুড়িটা মেখে রাখলে মুড়িটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আজকে আমার ভিডিও এইখানেই, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।